ও মা, রাতের বেলা ঘরে বসে আবার কি বানাচ্ছ তুমি? ও মা, এ তো বেজির মুখোশ। তাহলে বেজি বললে বোঝা যাচ্ছে পল্লব? তা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই এত বড় একটা বেজির মুখোশ নিয়ে কি করবে? সাপ ধরবো গো, সাপ। কালীয় নাগ বেশ বড় সাপ তো, তাই আমার বেজির আকারটাও বড়। কি জানি বাবা, কি করতে যে যাচ্ছ? সেটা সময় এলেই জানতে পারবে। তবে কাল এক গা গয়না পরে তোমায় যে নদীতে জল আনতে যেতে হবে। ওরে বাবা, এ কি দেখছি গো? এ কি দেখছি গো? এত বড় সাপ! এ তো এক কালীয় সাপ গো! কালীয় সাপ! এই যে আমার দিকে আসছে গো! আমার দিকে এগিয়ে আসছে! সস্তায় যা চিংড়ি পেয়েছি না, গিন্নি দেখলে এত খুশি হবে। কি দাদু, বাজার থেকে আসছো বুঝি? হ্যাঁ, থলি ভর্তি করে কি আনলে গো? বড় বড় গলদা চিংড়ি। গলদা চিংড়ি খেতে আমি খুব ভালোবাসি। তাহলে সকলে চল আমার বাড়ি। তোদের দিদা হাত খুলে চিংড়ির ঝাল রাঁধবে, আর আমরা পাত পেড়ে প্রাণ খুলে চিংড়ির ঝাল আর ভাত খাবো। তাহলে বাড়ি গিয়ে মাকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, ঝপ করে যাবি আর টপ করে চলে আসবি। ঠিক আছে। আরে, এভাবে মাটিতে পড়ে আছে কেন? শরীর খারাপ নাকি? দেখি তো। আরে, এ কি? এ তো ঘোষেদের বউ। ওমা, এ কি গো? দাপরের কালীয় নাগ এই কলিযুগে এলো কি করে? এ কি? এ যে আমারই দিকে এগিয়ে আসছে। আমার দিকে এগিয়ে আসছে কেন? খেয়ে ফেলবে নাকি? কে আছো? বাঁচাও! কিরে, আরে সব দৌড়তে দৌড়তে কোথা থেকে এলি? মা কোথায় বাবা? নদী থেকে জল আনতে গেছে। মা এলে বলে দিও আজ আমরা দাদুর বাড়ি খাবো গলদা চিংড়ির ঝাল আর ভাত। আমি ওসব বলতে টলতে পারবো না, একটু দাঁড়িয়ে যা, তোদের মা এলে তাকেই বলে যাবি। ঠিক আছে, তুমি যখন বলবেই না তখন আমরাই বলে যাব। ওরে বাবারে, ওরে বাবারে, কি ভুতুড়ে কাণ্ড কারখানা রে! ওরে বাবা, আর একটু হলেই কালীয় সাপের পেটের ভেতরে চলে গেছিলাম রে। আরে কি সব আবোল তাবোল কথা বলছো বলো তো? কালীয় নাগ আবার আসবে কি করে? আবোল তাবোল কথা নয় গো, ওকে আমি আমার নিজের চোখে দেখেছি। না, তোমার মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে। আরে বাবা, কালীয় নাগ তো দাপর যুগের, ভগবান শ্রীকৃষ্ণ তাকে দমন করেছিলেন। তা সেই সাপ এই যুগে আসবে কি করে? সে আমি কি করে বলবো? জল নিতে নদীর ঘাটের কাছে যেতে দেখি ঘোষেদের বউ মাটিতে পড়ে আছে। জ্ঞান আছে কি নেই দেখার জন্য যেই কাছে গেছি, অমনি দেখি ভীষণ গর্জন করতে করতে জল থেকে মাথা তুলছে 5 মাথা হলো এক বিশাল সাপ। মনে হয় ওই সাপ দেখেই ঘোষেদের বউ জ্ঞান হারিয়েছে। সে কি গো? আমার কথা বিশ্বাস না হলে নদীর ঘাটে চলো, হয়তো ঘোষেদের বউ এখনো সেখানেই পড়ে আছে। চলো তো দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো বাজার থেকে আজ কি এনেছি। কি এনেছো গো? বড় দেখে গলদা চিংড়ি, পাক্কা 2 সের।
বেশ কষিয়ে রাঁধো তো দেখি। সে না হয় রাঁধবো, কিন্তু তোমার আক্কেলটা আর কবে হবে বলো তো? দুজন মানুষের জন্য 2 সের চিংড়ি? বলি এত চিংড়ি খেলে পেট ছেড়ে দেবে না? আচ্ছা, আমাকে কি তুমি এতটাই কাঁচা ভাবো নাকি? বাজার থেকে ফেরার পথে আমি আমার নাতি নাতনিদের আমাদের এখানে খেতে বলে এসেছি। তাই নাকি? তাহলে তো খুব ভালো কাজই করে এসেছো। দাও দাও দাও, থলিটা দাও দেখি। আই দেখো দেখো গিন্নি, আমার নাতি নাতনিদের কাণ্ডটা দেখো। গলদা চিংড়ির টানে দৌড়ে গেছে আর ছুটে চলে এসেছে। না গো দাদু, সেজন্য আসেনি, আমরা তোমাকে ডাকতে এসেছি। নদীর ঘাটে 5 পোনাওয়ালা সাপ পাওয়া গেছে। মা বলেছিল ওটা নাকি কালিও নাগ। সে কি রে, এসব কি বলছিস তোরা? কে দেখেছে? মা দেখেছে, মা বাবাকে নিয়ে নদীর ঘাটে গেছে। চলো দাদু, শিগগিরই চলো। চল তো দেখি। তোমরা এগো, আমি মাছের থলি রেখে আমিও আসছি। ওই দেখো, ওই তো এখনো পড়ে আছে। ও দিদি, এখানে এরকম ভাবে পড়ে আছো কেন? শরীর খারাপ? ও দিদি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চোখে মুখে একটু জল ঝাপটা দিই। সাবধানে যাবে কিন্তু, বলা তো যায় না কখন আবার সেই সাপ জল থেকে ফোঁড়া তুলে দাঁড়াবে। ও ঘোষ দিদি, ঘোষ দিদি, চোখ খোলো, চোখ খোলো ঘোষ দিদি। চোখ খোলো ঘোষ বৌদি, চোখ খোলো। আমি এখনো বেঁচে আছি? আবার সাপে খাইনি? দেখলে দেখলে তো, আমি সত্যি বলছি কি মিথ্যে? ওরে বাবা, কত বড় একটা সাপ আমার দিকে তেড়ে এসেছিল। ওসব কথা থাক, এখন তুমি বাড়ি চলো। কিন্তু আমার পেতলের কলসি? ওই তো ঘাটের কিনারে পড়ে আছে। দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি। কোথায় কালিও নাগ? নদীর জল থেকে উঠে এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। আর দেখেই তো ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই নাও, এই নাও তোমার কলসি। কি আমার গয়না? গয়না মানে? হাতের বালা, চুড়ি, গলার হার, সেগুলো তো কিছুই নেই। হায় হায় হায়, কোথায় গেল? কে নিল? আমার সব গয়না কোথায় গেল? আশ্চর্য, সাপ দেখে অজ্ঞান হলে আর জ্ঞান ফিরে দেখছো গায়ে গয়না নেই। সেটাই তো চিন্তার, সাপ তো আর গয়না নিয়ে যাবে না। তাহলে কে খুলে নিল আমার গা থেকে সব গয়না? ভাবাচ্ছে, বিষয়টা খুব ভাবাচ্ছে। আমার মনে হয় মহারাজকে জানানো উচিত। তুমি কি বলো গোপাল দাদা? হ্যাঁ, সে তো জানাতেই হবে। এত বড় একটা ঘটনা। কি বলছো কি গোপাল? নদী থেকে কালীয় সাপ উঠে এলো, আর তার থেকেও বড় কথা, আমার রাজ্যের এক মহিলার গা থেকে গয়না উধাও। বাবারে বাবা, কি কাণ্ড! হ্যাঁ, কালীয় সাপ যে করে দিল সব কিছু লন্ড ভন্ড। আমি একবার সব কিছু ভালো করে গণনা করে দেখতে চাই যে এ রাজ্যে এমন কেন হলো। আমি একবার ওই নদীর জল পরীক্ষা করে যাচিয়ে দেখতে চাই যে ওই জলে সত্যি কোনো সাপ বাস করে কিনা। তোমরা যে যা করতে চাও করো, আমি শুধু একটা জিনিসই চাই, যে বন্ধ হোক এই সাপের দৌরাত্ম্য। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি এই সাপের ব্যাপারে অনুসন্ধান করো। আমি আজ থেকেই লেগে পড়ছি মহারাজ। সেনাপতি, আজ থেকেই নদীর ধারে পাহারা বসাবার ব্যবস্থা করো। পাহারা বসিয়ে কি হবে মহারাজ? এতে লোকের মনে ভয় আরো চেপে বসবে। জানেন তো, দূর দূরান্ত থেকে কত মানুষ এই পবিত্র নদীর জল নিতে আসে। আমার কিন্তু উল্টোটাই মনে হয় মন্ত্রী মশাই। পাহারা বসালে লোকেদের মনে, বিশেষ করে মহিলাদের মনের থেকে সাপের ভয় চলে যাবে। ফলে সকলেই আবার আগের মতোই জল নিতে আসবে। এই তুমি থামো তো, সবটাতেই আগ বাড়িয়ে কথা বলা। কি আমার জ্ঞানচন্দ্র গঙ্গোপাধ্যায় এলেন রে? সে তুমি যাই বলো না কেন, কাল থেকে নদীর ঘাটে পর্যাপ্ত পাহারাই বসবে।
কি বিজ্ঞানী কি করছেন? মহারাজকে যা বলেছিলাম তাই করছি। তার মানে নদীর জল পরীক্ষা? হ্যাঁ তাই। তা কিছু কি পেলেন? না গো গোপাল, যত রকম ভাবে পরীক্ষা করা সম্ভব তত রকম ভাবে পরীক্ষা করে দেখেছি। নদীর জলে কালিও না কেন, কোনো রকমের সাপেরই কোনো অস্তিত্ব নেই। তবে তবে কি? পরীক্ষার জন্য নদী থেকে জল আনতে গিয়ে নদীর ধারের ঝোপঝাড়ের ভেতর একটা আশ্চর্য জিনিস পেয়েছি। কি জিনিস? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো। এটা একটা সরু নল। হ্যাঁ, কিছুদিন আগেই আমার পরীক্ষাগার থেকে এটা চুরি হয়ে গিয়েছিল। আজ আবার ফিরে পেলাম। বুঝেছি। জলের মধ্যে নিঃশ্বাস নেবার জন্যে এই নলটাকে বোধহয় ব্যবহার করা হয়েছিল। তুমি কি অন্য কিছু সন্দেহ করছো গোপাল? মনে হচ্ছে এ সাপ নয়, এ হচ্ছে সর্প মানুষ। তার মানে? এখনই সব মানেটা বলতে পারবো না, আগে আরো কিছু প্রমাণ চাই। এখানেই তো সকালবেলা ঘোষকিন্নি অজ্ঞান হয়ে পড়েছিল। নদীর ধারের নরম মাটিতে সেই দাগ স্পষ্ট। নদীর পাড় থেকে এক জোড়া পায়ের ছাপ সোজা এসে ঘোষগিন্নি যেখানে পড়েছিল সেখান অবধি গিয়ে আবার দেখছি ওই ঝোপঝাড়ের দিকে চলে গেছে। কি হলো? পায়ের ছাপ কোথায় গেল? উরি বাবা, পায়ের ছাপের বদলে নাগরা জুতোর ছাপ। না না না, রহস্য ক্রমশই যেন ঘনীভূত হচ্ছে। দূর দূর দূর, সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। সাপ তো একবারের জন্যও ওই জল থেকে মাথা তুললো না। আরে আরে বললম হাতে আমাদের দেখেছে না, তাই আর ওই মাথা তুলতে সাহস পাচ্ছে না। বাজে কথা বলিস না তো, বলি থাকলে তো মাথা তুলবে। যত সব গাল গল্প। কে না কে সাপ দেখে ভিড়মি খেলো, আবার তার গা থেকে আবার গয়নাও চুরি হয়ে গেল। যত সব। মধ্যিখান থেকে সেই কাক ভোর থেকে নদীর ধারে দাঁড়িয়ে থাকা। আর মশার কামড় খাও। চুপ 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 চুপ। এই মন্ত্রী মশাই আসছে। কিরে, পাহারা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে মন্ত্রী মশাই। কিরে, সাপের দেখা মিলল? না মন্ত্রী মশাই। লোকজন নদী থেকে জল নিতে আসছে? হ্যাঁ আসছে। একলা একলা না দল বেঁধে? না, দল বেঁধে নয়, একলা একলাই আসছে। এই তো একটু আগেই একজন বউ জল নিয়ে গেল। তার মানে বুঝলি, সাপের ব্যাপারটা সত্যি নয়, স্রেফ বানানো গল্প। আমাদেরও তো তাই মনে হয়। এই তো সেই সাত সকাল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, নদীর জলে সাপ থাকলে একবারও কি সেটা টের পেতাম না? সাপের দেখা না পেলেও নিদেন পক্ষে সাপের ফোঁসফোঁসানি তো শুনতে পেতাম। ঠিক ঠিক, একেবারে ঠিক কথা। আমরা তাহলে এখন কি করব মন্ত্রী মশাই? বেলা তো শেষ হয়ে আসছে, আর পাহারা দেবো না চলে যাব? তোরা তাহলে আজকের মতো চলেই যা। সাপের কোনো হদিশ যখন পাচ্ছিসই না, তখন কি দরকার খামোকা সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার? তাহলে চলে যাব বলছেন? হ্যাঁ হ্যাঁ, যা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। কিন্তু মহারাজ যদি বিরক্ত হন? সেই আমি মহারাজকে বুঝিয়ে বলে দেব। তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা দাদু, কালীয় নাগকে তো দমন করেছিলেন কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, তা অতদিনে সেই পুরনো সাপ আমাদের নদীতে এলো কি করে? সেটাই তো ভাবছি। সাপটাকে ধরা যাবে না? ধরতে তো হবেই। কে ধরবে? তুমি? পুরাকালে কালীয় জব্দ হয়েছিল কৃষ্ণের হাতে, আর কলিকালে এই গোপাল ছাড়া তাকে আর জব্দ করবে কে? সাপটাকে ধরার সময়
আমরা কিন্তু থাকবো দাদু। আর তোদের তো থাকতেই হবে, তোরা ছাড়া সাপ ধরবো কি করে বল? কি মজা কি মজা। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপে জামাই খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও বাঁচাও। না না না, কোনো কথা শুনতে চাই না আমি শুধু জানতে চাই পাহারা থাকা সত্ত্বেও কি করে আবার সাপ বেরিয়ে আসে, আর কি করেই বা একজন অজ্ঞান মহিলার গা থেকে গয়না চুরি হয়? উত্তর দাও সেনাপতি, না হলে কিন্তু তোমার চাকরি যাবে। এর মধ্যে আমার দোষ কোথায় বলুন মহারাজ? তোমার দোষ কোথায় মানে? তোমার রক্ষীরা কি নদীর ধারে বসে ঘুমোচ্ছিল? এই মরেছে। আমি রক্ষীদের সঙ্গে কথা বলেছি মহারাজ, ওরা বলল যে মন্ত্রী মশাই নাকি ওদের ওই ছুটি দিয়ে দিয়েছিলেন, আর তারপরেই ঘটেছে এই ঘটনা। মন্ত্রী? ইয়ে মানে আমি ঠিক বুঝতে পারিনি মহারাজ। আমি ভেবেছিলাম যে ইচ্ছে করছে এই মুহূর্তেই তোমাকে রাজসভা থেকে দূর করে দিই। আহা, মন্ত্রী মশাইকে বকাঝকা করে কি লাভ মহারাজ? উনি হয়তো না বুঝেই ভুলটা করে ফেলেছেন। শুধু গোপাল বলল বলে এই যাত্রা তুমি পার পেয়ে গেলে। সেনাপতি, রক্ষীদের আবার পাহারায় থাকতে বলো। যথা আজ্ঞা মহারাজ। ও মা, রাতের বেলা ঘরে বসে আবার কি বানাচ্ছ তুমি? ও মা, এ তো বেজির মুখোশ। তাহলে বেজি বললে বোঝা যাচ্ছে বললো? তা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই এত বড় একটা বেজির মুখোশ নিয়ে কি করবে? সাপ ধরবো গো, সাপ। কালীয় নাগ বেশ বড় সাপ তো, তাই আমার বেজির আকারটাও বড়। কি জানি বাবা, কি করতে যে যাচ্ছ সেটা সময় এলেই জানতে পারবে। তবে কাল এক গা গয়না পরে তোমায় যে নদীতে জল আনতে যেতে হবে। ওরে বাবা, না 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 না, ও আমি পারবো না পারবো না পারবো না। আমার গা থেকে যদি সব গয়না চলে যায়। কিচ্ছু যাবে না গিন্নি, কিচ্ছু যাবে না। এমন চাল চালবো না বাবা, সাপও মরবে আবার গয়নাও যাবে না। শোনো কি করতে হবে, শোনো। কি পারবে তো? পারবো পারবো, খুব পারবো। এমন ভিড়মি খাওয়ার ভান করবো যে। আরে আরে গোপাল দাদা, তুমি এখানে? কেমন পাহারা দিচ্ছিস দেখতে এলাম। কিরে, সাপ বেরোলো? না গো, সে সকাল থেকে না খেয়ে পাহারা দিয়ে যাচ্ছি। সে তোরা না খেয়ে ফেরা অবধি আমি না হয় পাহারা দিচ্ছি। যা যা খেয়ে আয়। ওরে বাবা, আমারও তো খিদে পেয়ে গেল যে। যাই, চট করে বাড়ি গিয়ে দুটো খেয়ে আসি। এর মধ্যে মনে হয় সাপ আর বেরোবে না। দাদু বলেছে নদীর ঘাটে আজ সাপ ধরা পড়বে। কি মজা, তাই তো দেখতে যাচ্ছি। আস্তে গুলটে আস্তে, দাদু কি বলেছে মনে নেই? রাস্তাঘাটে এসব নিয়ে কোনো কথা নয়। আরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, এ তো বেজি, দাঁত দিয়ে ছিঁড়ে দেবে। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। কিন্তু
কোথায় পালাই? ওরে বাবা, এই যে তেড়ে আসছে। যাই যাই, সামনের ওই গাছটায় উঠে পড়ি। উঠে পড়ো গিন্নি, প্রাণের ভয়ে সাপ গাছে চড়ে বসেছে। কেমন অভিনয় করলাম বলো? বলো বলো বলো। উফ, একেবারে ফাটিয়ে দিয়েছো। তাহলে পুরোটাই টেকো ব্যাটার চাতুরি। ওরে বাবা, এবারে কি করবো রে? সাপ সাপ কোথায় গো দাদু? সাপ? ওই তো সাপ, ওই যে গাছের ওপর। কিন্তু এ কেমন সাপ গো দাদু? ফনাটাই তো শুধু সাপের, কিন্তু পা দুটো তো মনে হচ্ছে মানুষের। এই যে গোপাল, রক্ষীরা গিয়ে আমাকে ডেকে আনলো কেন? আমি তো ওদের শিখিয়ে পড়িয়ে আপনাকে ডেকে আনতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, খেয়ে আসবার ছল করে গোপাল দাদাই তো আমাদের পাঠিয়েছিল, যাতে সাপ বাবাজি বুঝতে পারে আমরা চলে গেছি। তাই নাকি? সাপ ধরা পড়েছে কি? ওই তো ওই যে গাছের ওপর। গুলটে, তোর গুলতিটা মহারাজকে দে তো। নিন মহারাজ, এখন পটপট করে গুলতির গুলি মেরে সাপকে গাছ থেকে নামিয়ে আনুন। তাও তো দেখি। ওরে বাবা রে, কি লাগছে রে? ওরে বাবা রে। আরে, এ তো মন্ত্রীর গলা। মন্ত্রী? মহারাজ, আমি। চোর, তুমি তাহলে সাপ সেজে ভয় দেখিয়ে গয়না চুরি করছিলে? ছি 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 ছি। নেমে এসো, নেমে এসো। বাঁচতে চাইলে ভালোয় ভালোয় নেমে এসো। আরে, এ তো সাপের মুখোশ। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে ক্ষমা? আজ গুলি মেরে তোমার সর্বাঙ্গ আমি ফাটিয়ে দেব। ওরে বাবা রে, তাহলে আমি যে মরে যাব। তোমার মতো চোরের না মরাই ভালো। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ধরতে পারি মেরেই ফেলবো।